নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আবারও এই ভিডিওতে মোহনবাগান দলের নতুন সাইনিং নিয়ে আলোচনা করা রয়েছে। নতুন সাইনিং নিয়ে রিউমার বলার রয়েছে, কি কি আপডেট রয়েছে এই ভিডিওতে সেটা তোমাদেরকে জানাবো। প্রথম সাইনিং, নতুন মৌসুমের জন্য প্রথম সাইনিং ইস্টবেঙ্গল এফসি দলের ঘর ভেঙে সায়ন ব্যানার্জিকে তুলে নিয়েছে মোহনবাগান দল। এবার ইস্টবেঙ্গল এফসি দলের আরও একটি প্লেয়ারকে নিতে পারে, তার পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি থেকে প্লেয়ার এবং মোহনবাগান দলের একজন এক্স প্লেয়ার যিনি কিনা এই সিজনে আইএসএলে চেন্নাই এফসি দলে খেলতে গেছেন, তাকেও আবার ফেরাতে চলেছে। মোট কথা, চেন্নাই এফসি দল থেকে মোহনবাগান দলের প্রাক্তন যে ফুটবলার ছিলেন রাজ বাসফোর, সেই রাজ বাসফোরকে কিন্তু আবার ফেরাতে চাইছে মোহনবাগান দল এবং কথাবার্তা এমনই রয়েছে বা এমনই চলছে। রাজ বাসফোরকে কিন্তু তোমরা আবার খেলতে দেখতে পারো মোহনবাগান দলের জার্সিতে। আসন্ন সিএফএলে এইবার একটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তার জন্য কিন্তু ইয়ং ফুটবলাররা যারা কলকাতার মাঠে খেলার জন্য বেশ ভালো কোয়ালিটি আছে, সেই সমস্ত ফুটবলারদেরকেই নিয়ে এই বছর দল গোছাচ্ছে সিএফএলের জন্য মোহনবাগান দল। শুধুমাত্র সিএফএল নয়, এমন প্লেয়ার সই করেছে যারা ভবিষ্যতে আইএসএলের মঞ্চেও খেলবে মোহনবাগান দলের হয়ে। কারণ সায়ন ব্যানার্জি সিএফএলে খেলার পর অবশ্যই মোহনবাগান দলের মেন স্কোয়াডে থাকছে। সায়ন ব্যানার্জির সাথে 5 বছরের চুক্তি করা হয়েছে, তার মানে বুঝে নাও যে ফিউচারে এই সায়ন ব্যানার্জি কিন্তু মোহনবাগান দলের জন্য অনেক ভালো করতে চলেছে কিছু একটা, এবং অনেক ভালো মুহূর্ত দিতে চলেছে। তো রাজ বাসফোর আবার কামব্যাক করতে চলেছে মোহনবাগান দলে, এরকম একটা খবর রয়েছে। এর পাশাপাশি সায়ন ব্যানার্জির পাশাপাশি যে খবরটা রয়েছে যে জেসিন টিকে, কেরালার ফুটবলার জেসিন টিকে, এই ফুটবলারটিকেও দলে নিতে পারে মোহনবাগান দল। কিন্তু এই ফুটবলারটিকে মোটামুটি শর্টলিস্ট করে রেখেছে, কোনো রকম কথাবার্তা চালু করেনি। টার্গেটে রয়েছে এই ফুটবলারটি, কিন্তু কথাবার্তা বলছে একটা প্লেয়ারের সাথে, আর সেই প্লেয়ারটি হচ্ছে সাহিল হরিজন, যিনি কিনা একজন স্ট্রাইকার পজিশনের ফুটবলার। গতবার বলতে এই যে সদ্য ইন্ডিয়ান ফুটবল লিগ যেটা শেষ হলো, সেখানে ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেই সাহিল হরিজনকে দলে নেবার জন্য তার এজেন্টের সাথে প্রাথমিক কথাবার্তা বলেছে। আগামী ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান দল। অর্থাৎ সায়ন ব্যানার্জি 5 বছরের চুক্তিতে তো রাজি হয়ে সই করে নিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও আসবে। তো তেমনভাবে কিন্তু সাহিল হরিজনের সাথেও কথাবার্তা চলছে। সাহিল হরিজনের ব্যাপারটাও মোটামুটি চূড়ান্ত করে ফেলবে মোহনবাগান দল, এমনটাই আশা করছে ম্যানেজমেন্ট। তো সাহিল হরিজন ইনি একদম প্রাইম টার্গেট রয়েছে। মোট কথা, যদি সাহিলকে কোনোভাবে না নিতে পারে তাহলে কিন্তু জেসিন টিকের ওপর যেহেতু টার্গেট করে রেখেছে, তাই জেসিন টিকের ওপরও যেতে পারে পরবর্তী সময়ে। এবং সাহিল হরিজনকে নেবার ব্যাপারে ভীষণভাবে আশাবাদী মোহনবাগান দল। কিন্তু একটা জায়গায় একটা ব্যাপার রয়েছে যে সাহিল হরিজন যে পারফরমেন্সটা করে দেখিয়েছে তার উপর কিন্তু অন্যান্য দলেরও নজর রয়েছে, আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবলের কিছু ক্লাবেরও নজর রয়েছে। সেই অনুযায়ী তাকে পেতে গেলে অবশ্যই মোহনবাগান দলকে হয়তো অন্যান্য দলের সাথে ফাইট করতে হতে পারে, কিন্তু মোহনবাগান দল যেদিকে একবার নজর দেয় সেই কাজটা সম্পূর্ণ করেই ছাড়ে। তো মোট কথা, এই 3টে ফুটবলার আপাতত মোহনবাগান দলের টার্গেটে রয়েছে। তার মধ্যে একজনকে কামব্যাক করাচ্ছে আবার মোহনবাগান দল, আর একজন নতুন উদীয়মান ফুটবলার সাহিল হরিজনকে একদম প্রাইম টার্গেট করে রেখেছে। এবং সাহিল হরিজনকে যদি মোহনবাগান দল না নিতে পারে তাহলে কিন্তু জেসিন টিকেকে দলে নিতে পারে মোহনবাগান দল। এই হচ্ছে মোহনবাগান দলের আপাতত ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে বড়সড় ট্রান্সফার আপডেট নিউজগুলো।